জেনে রাখবেন, সেটা হচ্ছে মেরাজ। এটা কি মেরাজ? এই শব্দটাকে আপনারা শুনেছেন? কথা বলেন। আমি একজন, আপনারা সবাই মিলে কি একজন? আমার আওয়াজ যদি এত বড় হয়, আপনাদের আওয়াজ কি আরো ছোট হবে? আপনারা কি মেরাজ শব্দটা শুনেছেন? বাস। মেরাজ এটা এত বড় নিয়ামত, পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি, ওনার নাম কি? হযরত। উনি হচ্ছেন সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের পর থেকে আমাদের নবীর আগ পর্যন্ত লক্ষ লক্ষ নবী দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। সব নবীকে আমার আল্লাহ ভালোবাসছেন কিনা, মুহাব্বত করেছেন কিনা, সম্মান দিয়েছেন কিনা? কিন্তু আল্লাহু আকবার কবীরা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে এসেছেন। আল্লাহ কোন নবীকে, আমার নবীকে যে মেরাজ দান করেছেন সেই মেরাজ দান করেন নাই। বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে কেউ একটা নিয়ামত পায় নাই। একজনে যদি পায়, সারা দেশের মানুষ তার পাগল হয়ে যাবে না? হ্যাঁ, কোন নবী যে নিয়ামত পায় নাই, সেই নিয়ামতের ভাগীদার হয়েছেন আমাদের নবী। বলেন তো, এই নিয়ামতটা একদম ছোট না? হ্যাঁ, এই নিয়ামতটা একদম ছোট। কত বড়? কত বড়? অনেক বড়, যেটার কোনো তুলনা। ভাইরা আমার, আমার আল্লাহ আমার নবীকে এত বড় নিয়ামত দেওয়ার কারণে দয়াল নবী খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? আমার নবীকে এত বড় নিয়ামত দেওয়ার কারণে আমরা খুশি হয়েছি নাকি বেজার হয়েছি? কিন্তু বাইরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এত বড় নিয়ামত কখন দিয়েছেন, কোন সময় দিয়েছেন? গোল্ডেন এ প্লাস বাংলাদেশের প্রেসিডেন্ট থেকে আপনার গোল্ডেন পাওয়া, গোল্ড মেডেল পাওয়া, এটা এত সহজ নয়। একটা ছোট্ট বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার পর থেকে, মাদ্রাসায় ভর্তি হওয়ার পর থেকে এক একটা ক্লাস অতিক্রম করতে করতে রাতে চোখে ঘুম নাই, দিনের বেলায় আনন্দ নাই, ফুর্তি নাই। এক হাতে বই, আরেক হাতে কলম, আরেক হাতে খাতা, পিছনে ব্যাগ, ভূগোলের তলে বই নিয়ে এইভাবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 15-20 বছর পর্যন্ত লেখাপড়া করতে 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 সারা দেশের মধ্যে যখন প্রত্যেকটা পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করে, সর্বোচ্চ রেজাল্ট করার পরে, জীবনের সমস্ত কষ্ট পরিশ্রম করার পরে সারা দেশে যখন তার সুনাম ছড়িয়ে পড়ে, তখন দেশের প্রেসিডেন্ট তাকে ডেকে এনে গোল্ড মেডেল তাকে দান করেন। আপনার সবচেয়ে বড় পুরস্কার তার হাতে তুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত পাইতে হলে সবচেয়ে বেশি কষ্টও করতে, ঠিক না বে ঠিক? আপনারা একবার চিন্তা করেন তো, আল্লাহ আমার নবীকে এত বড় নিয়ামত দিয়েছেন যে এটা কোনো নবীকে, কিন্তু কখন দিয়েছেন? দয়াল নবী দুনিয়াতে জন্মগ্রহণের পরে কি দিয়ে দিয়েছেন? 1 মাস পরে দিয়েছেন? জন্মের 10 বছর পরে দিয়েছেন? না। আল্লাহর হাবিব এই পৃথিবীর জমিনে প্রায় 51 বছর হায়াত কাটতে হয়েছে। কয় বছর?
51 বছর হায়াত কাটানোর পর 51 বছর এই দিনের পর দিন রাতের পর রাত ঘাম জড়া পরিশ্রম, খাওয়া নাই, দাওয়া নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, আরাম নাই, আয়েশ নাই, বেড়ানো নাই, না শুধু টেনশন আর টেনশন, কষ্ট আর কষ্ট, পরিশ্রম আর পরিশ্রম করতে করতে জীবনের 51টা বছর অতিক্রম হয়ে গেল। এরপরে আল্লাহ আমার নবীকে আরশের মেহমান বানিয়েছেন। একটু গভীর মনোযোগ আকর্ষণ করব ভাইরা আমার। আজকে আমরা উম্মত হয়ে আমরা কত আরামের জীবন যাপন করছি। সকাল থেকে সন্ধ্যা কত বেলা খানা খেয়েছি, সারাদিন কত খাওয়া দাওয়া করলাম, জীবনে কত আনন্দ ফুর্তি করলাম, কত আরামের বিছানায় ঘুমাচ্ছি, গরমকালে এসি ছেড়ে দিচ্ছি, শীতকালে লেপতুষকে আরামের বিছানায় ঘুমাচ্ছি। জীবনে অনেক সম্মান মর্যাদা নিয়ে অনেক আনন্দ ফুর্তি নিয়ে জীবন যাপন করছি, কিন্তু যে নবীর উম্মত আমরা হয়েছি সেই নবীকে আল্লাহ আরশের মেহমান বানাচ্ছেন কখন? 2-4টা ঘটনা আপনাদেরকে বলতে হবে, না বললে আপনারা বুঝবেন না, মনে করবেন উনি আল্লাহর নবী, তো আল্লাহ মোহাব্বত করে মেরাজে নিয়ে গেছেন। এত সংক্ষেপে বললে হবে না। দয়াল নবী যখন পৃথিবীর জমিনে 40টা বছর শেষ করে ফেললেন, 40 বছর অতিক্রম করার পর আমার দয়াল নবী আল্লাহর সাথে যোগাযোগ হতে হতে সে হেরা গুহার মধ্যে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসলেন। আমার নবীর সাথে হেরা গুহার মধ্যে দেখা হয়ে গেল। আমার নবী জিবরাইল আমিনের সাথে দেখা হওয়ার পরে জিবরাইল আমিন আমার নবীকে 3-3বার বুকের সাথে জড়িয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 3-3বার বুকে জড়িয়ে নেওয়ার পরে একবার জড়িয়ে নেওয়ার পরে এমন চাপ দিয়েছেন, আমার দয়াল নবী বলেছেন জিবরাইল আমিন তো ফেরেশতা, আমাকে যখন জড়িয়ে ধরেছেন আমার বুকের মধ্যে ব্যথা অনুভব হয়েছে। 3-3বার আমাকে জড়িয়ে ধরেছেন এবং সেই প্রথমবারেই কোরআনুল করিমের প্রথম 5টা আয়াত নাজিল হয়ে গেছে। 40 বছর বয়সে জিবরাইল আমিনের সাথে এই দেখা হওয়ার পরে কোরআনুল করিমের সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল হওয়ার পর এবার আস্তে 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 দাফে দাফে কোরআন শরীফের এক একটা আয়াত নাজিল হওয়া শুরু হলো। আমার দয়াল নবী গোপনে গোপনে কাউকে ইসলামের কথা বলেন নাই, কাউকে জিবরাইলের কথা বলেন নাই, কাউকে ওহির কথা বলেন নাই। এটা আস্তে আস্তে দয়াল নবী সর্বপ্রথম শুরু করতেছেন নিজের ঘরে মা খদিজাতুল কুবরার কাছে একটু একটু করে প্রকাশ করা শুরু হচ্ছে। এইভাবেই যাইতে যাইতে 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, 5 বছর গেল, 6 বছর গেল, 7 বছর গেল। এই 7টা বছরের ভিতরে আমার দয়াল নবী মক্কার জমিনে কাফেরদের পাথর খেয়েছেন, কাফেরদের গালি শুনেছেন, কাফেররা আমার নবীকে পাগল বলেছে, কাফেররা আমার নবীকে জাদুকর বলেছে, কাফেররা আমার নবীকে পথে ঘাটে যেখানে পাই সেখানে আমার নবীর উপরে হামলা করেছেন। সাহাবায়ে কেরামদেরকে দিন দুপুরে রাস্তায় ধরে ধরে পিটিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে যেখানে পায় সেখানে হামলা করেছে। আমার দয়াল নবী এত বিশাল কাফের বাহিনীর সাথে সামান্য সাহাবায়ে কেরাম নিয়ে মোকাবেলা করা ঠিক হবে না। এই কারণে দয়াল নবী ভিতরে ভিতরে সাহাবায়ে কেরামদেরকে বলেছে, ও সাহাবী, আল্লাহর উপর ঈমান আনার কারণে তুমি পাথর খেয়েছো, আমি নবীকে ভালোবাসার কারণে তোমাকে রাস্তায় পিটিয়েছে, তোমার বিবি বাচ্চাকে ঘর থেকে বের করে দিয়েছে, ঘরের উপরে পাথর মেরেছে। ও আমার সাহাবারা, তোমরা যদি সহ্য করতে না পারো আমি রাসূল তোমাদেরকে একটা রাস্তা দেখাই দেই, তোমরা আপাতত মক্কা ছেড়ে তোমরা আরেকটা দেশে চলে যাও, হাবশায় গিয়ে তোমরা হিজরত করো। নবীর কথা মোতাবেক কিছু কিছু সাহাবা মক্কা থেকে হাবশায় গিয়ে আফ্রিকায় গিয়ে তারা
হিজরত করেছে, কিন্তু আমার নবী কষ্ট সহ্য করতেছেন। একদিকে দয়াল নবী হজরতে মা খদিজাতুল কুবরাকে নিয়ে কোনোভাবে কষ্টে কষ্টে সংসার চালাচ্ছেন, অন্যদিকে ভিতরে ভিতরে আঁধারে আলোতে অলিতে গলিতে চিপাই চাপাই একজন দুইজন করে মক্কার মানুষগুলোর কানে কানে ইসলাম প্রচার করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা যখন টের পেয়ে গেল, মক্কার জমিনে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। মক্কার কাফেররা বুঝতে পেরেছে মুহাম্মদের ভিতরে যে মোহিনী শক্তি, মুহাম্মদ যখন কথা বলে নারী পুরুষ সবাই হা করে তাকিয়ে থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে একটা আয়াত তেলাওয়াত করে, যারা শুনে তারা বেহুশ হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। ওদের মধ্যে কিছু কিছু মানুষ আমার নবীর সাথে প্রতিবাদ করার জন্য নবীর কাছে আসে, নবীর কাছে এসেছিল নবীর সাথে বিরোধিতা করবে। যখন নবী তার সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, তার হুঁশ থাকে না, সে ফিরে গিয়ে বলে, ভাই মুহাম্মদকে আল্লাহ কি দিয়েছে জানি না, কি জাদু দিয়েছে জানি না, যেটাই বলে সেটাই ভালো লাগে, যেটা বলে সেটাই সুন্দর লাগে, কলিজা শীতল হয়ে যায়, মন পাগল হয়ে যায়। মক্কার কাফিররা টেনশনে পড়ে গেল, আবু জাহেল চিন্তায় পড়ে গেল, আবু লাহাব টেনশনে পড়ে গেল, আবু সুফিয়ান চিন্তায় পড়ে গেল। তারা সবাই চিন্তায় পড়ে গেছে মুহাম্মদকে কিভাবে ট্যাকেল করা যাবে, মুহাম্মদকে কিভাবে স্তব্ধ করা যাবে। কিন্তু না, মক্কার কাফেরদেরকে একত্রিত করে মুহাম্মদের বিরুদ্ধে কোনো আন্দোলন করার সাহস পাচ্ছে না। কেন সাহস পাচ্ছে না? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে দুইটা বড় শক্তি কাজ করতেছে। একটা হচ্ছে আমার নবীর বিবি, আমাদের মা খদিজাতুল কুবরা। একজন হচ্ছে মা খদিজাতুল কুবরা, আমার নবীর একটা বড় শক্তি। কারণ মা খদিজাতুল কুবরা মক্কার জমিনে বড় শিল্পপতি ছিলেন, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই। দয়াল নবীর যখন যা দরকার মা খদিজা বলেন, নবী গো আমার সমস্ত সম্পদ আপনার ইচ্ছা মতো খরচ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিকে মা খদিজাতুল কুবরার সম্পদ আছে, নবী সেগুলো দুই হাতে খরচ করতেছেন। আরেকদিকে আরেকটা শক্তি হলো নবীর একজন চাচা, যার নাম ছিল আবু তালেব। এই আবু তালেব ছিল মক্কার জমিনে বড় সাহসী মানুষ। আমার নবীর চাচা আবু তালেব মক্কার জমিনে বড় সাহসী মানুষ। এই আবু তালেব দুঃখে সুখে নবীর পিছে পিছে আমার নবীকে পাহারা দিয়ে রাখেন। কোন দিকে নবীর উপর হামলা আসতে পারে আবু তালেব আগে থেকে সেইটা মোকাবেলা করেন, আমার নবীকে চুকে চুকে পাহারা দিয়ে রাখেন। মক্কার মানুষগুলো নবীর উপরে হামলা করতে পারে না। যখন এই নবীর উপর হামলা করতে যাবে, মাঝখানে আবু তালেব দেওয়ালের মতো দাঁড়িয়ে যায়। একদিকে চাচা আবু তালিব, আরেকদিকে মা খদিজাতুল কুবরা। দুইজনের কারণে মক্কার কাফেররা নবীর বিরুদ্ধে অবস্থান নিতে সমস্যা হচ্ছে। এর ভিতরে 7 বছরের মাথায় এসে মক্কার বড় বড় দুইটা পিলার নবীর হাতে ঈমান গ্রহণ করে ফেলেছেন। একজন হচ্ছে হযরত ওমর আল ফারুক, ইসলামের দ্বিতীয় খলিফা। নবুয়তের 7ম বছরে এসে উনি মুসলমান হয়ে গেছেন। আমার নবীর খাতিব ইসলাম গ্রহণ করে ফেলেছেন। আরেকজন ইসলাম গ্রহণ করেছেন, যার নাম হচ্ছে আমিরে হামজা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একজন আমির হামজা, আরেকজন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন এমন সাহসী মানুষ ছিলেন। হযরত আমিরে হামজা যখন ইসলাম গ্রহণ করে ফেলেছেন, ওমর আল ফারুক যখন ইসলাম গ্রহণ করে ফেলেছেন, হযরত ওমর আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলাসনা আলাল হক্কে ক্বালা বালা, আলাইসু আলাল বাতিলে ক্বালা বালা। আমার নবী কি হযরত ওমর আল ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি উমরের জিজ্ঞাসা, বলুন আপনি হকের উপর আছেন কিনা, বলুন ইসলাম হকের উপর আছে কিনা, বলুন আমরা হকের উপর আছি কিনা। আমার নবী বলেন, বালা বালা বালা, আমরা অবশ্যই হকের উপর আছি।
হযরত ওমর আল ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি হকের উপর তাকি, আবু জাহেল না হকের উপর কিনা, আবু লাহাব না হকের উপর কিনা, উতবা সাইবা না হকের উপর কিনা, কাফেররা বাতিল কিনা? দয়াল নবী বলেন, অবশ্যই তারা বাতিল। হযরত ওমর আল ফারুক বলেন, তাহলে আর কোনো কথা নয়, আমি উমর মুসলমান হয়েছি, আমার সাথে আমিরে হামজা আছে, আমরা দুইজন মক্কার জমিনে বীর পুরুষ, আমরা গোপনে আর ইসলাম প্রচার করব না, আসুন আমাদের সাথে। আমরা আজকে খানায়ে কাবার চারদিকে বিশাল যে ময়দান আছে, সেখানে আমরা নারায়ে তাকবীরের স্লোগান দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসুন, আমি আছি, আমিরে হামজা আছি, যারা মুসলিম হয়েছে, নতুন যারা ইসলাম গ্রহণ করেছেন, সবাই মিলে আমরা আজকে মক্কার জমিনকে আমরা একেবারে প্রকম্পিত করব, আমরা কম্পমান করে ফেলব। আমরা আজকে মিছিলে মিছিলে খানায়ে কাবার চারদিকে তাওয়াফ করব। হযরতে ওমর আল ফারুক স্লোগান দেওয়া শুরু করলেন, বাকি সাহাবা কেরাম স্লোগানের জবাব দেওয়া শুরু করলেন। মক্কার কাফেরদের মাথা আরো খারাপ হয়ে গেছে। এতদিন তারা আমার নবীকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, এখন কন্ট্রোল করা তো দূরের কথা, এখন কন্ট্রোলের বাহিরে চলে গেছে। মক্কার কাফেররা, আবু জাহেল, আবু লাহাব সিদ্ধান্ত নিল, না না, আমরা এতদিন যে চিন্তা করেছি, এইভাবে মুহাম্মদকে কন্ট্রোল করা যাবে না। মিটিং বসে গেল সংসদের মধ্যে, মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হলো, এইভাবে ওনাকে নিয়ন্ত্রণ করতে পারবো না, কি করতে হবে? ওরা সিদ্ধান্ত নিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিবার পরিজন, তাকে যারা ভালোবাসে, তার বংশের যারা আছে, সবাইকে মক্কার জমিনে নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে আবদ্ধ করে ফেলতে হবে, আটকিয়ে ফেলতে হবে, অবরোধ করতে হবে। মক্কার জমিনে আমরা একটা ঘোষণা দিয়ে দেব, সিদ্ধান্ত পাশ করে ফেলবো, সরকারি সিদ্ধান্ত হয়ে যাবে। কি সিদ্ধান্ত? সরকারি সিদ্ধান্ত হচ্ছে, মুহাম্মদ এবং মুহাম্মদের সাথে যারা আছে, মক্কার কোনো মানুষ তাদেরকে কোনো কিছু বিক্রি করবে না। তারা কোনো কিছু বিক্রি করলে মক্কার মানুষ সেটা ক্রয় করবে না, নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকবে, খাইতে পারলে খাবে, না খাইতে পারলে উপাস থাকবে। এরকম কঠিন সিদ্ধান্ত নিয়ে একটা কাগজ নিল, কাগজের মধ্যে নির্দিষ্ট সিদ্ধান্তগুলো লেখলো। বোগাইস নামক একজন নাফরমান এই সিদ্ধান্তগুলো লিখেছে একটা কাগজে। লেখার পরে খানায়ে কাবার এই গিলাফের মধ্যে কাগজটা এইভাবে ঝুলিয়ে রেখেছে। এখানে সব কিছু লেখা আছে, মক্কার কাফেররা আমার নবীর সাথে কি কি আচরণ করতে পারবে, কি কি আচরণ করতে পারবে না, এরকম একটা দলিল লেখে খানায়ে কাবার সাথে ঝুলিয়ে রাখলো। এইভাবে শুরু হয়ে গেল। দয়াল নবী এখন ওনার পরিবার পরিজন সবাইকে নিয়ে, এলাকার মানুষগুলোকে নিয়ে নির্দিষ্ট জায়গার মধ্যে গণ্ডির ভিতরে আবদ্ধ হয়ে গেল। আবদ্ধ হয়ে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 মাস, 2 মাস, 3 মাস নয়, বরাবর 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর শেষ হয়ে যাচ্ছে। এই 3টা বছরের ভিতরে, এই নির্দিষ্ট গণ্ডির ভিতরে আমার নবীর সাথে বাকি মানুষ কিভাবে ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, খাওয়া নাই, দাওয়া নাই, কেউ একবেলা খায়, কেউ আরেক বেলা খায় না। মায়ের বুকে দুধ নাই, শিশুরা খাইতে পারে না। কান্না কাহাকে বলে, কষ্ট কাহাকে বলে? এরকম কঠিন সময় যাইতে যাইতে মক্কার জমিনে কিছু যুবক মানুষের ভিতরে চিন্তা চলে আসলো, আহারে, আমরা আর কত জুলুম করব, আর কত অত্যাচার করব? মুহাম্মদের দোষটা কি ছিল? মুহাম্মদের পরিবারের কি দোষটা ছিল? আমরা পেট ভরে খাচ্ছি, আমরা চোখ ভরে ঘুমাচ্ছি, আমরা আরামে ঘরের ভিতরে ঘুমাচ্ছি, আর ওই নির্দিষ্ট জায়গার ভিতরে ইসলামের নবী মুহাম্মদ তার পরিবার পরিজনকে নিয়ে, তার আত্মীয় স্বজনকে নিয়ে কিভাবে দিন কাটাচ্ছে। 1 বছর, 2 বছর নয়, বরাবর 3টা বছর এভাবে কেটে যাচ্ছে। আমার নবীর চাচা আবু তালেব এই 3টা বছর আমার নবীকে পাহারা দিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহান। কয় বছর গেল? আরামের দিন না কষ্টের দিন? বলেন কিসের দিন? আরো জোরে বলেন কিসের দিন? কষ্ট হয় আপনাদের?
এগুলো জানার দরকার আছে না নাই? নবীর কষ্টের কথা যদি শুনে উম্মতের অন্তরটা নরম হবে। নবীর কষ্টের কথা শুনলে উম্মত তখন বুঝবে আমি কি কষ্ট করছি। যে নবীকে আল্লাহ আরশের মেহমান বানিয়েছে সেই নবী তো দুনিয়াতে সুখ পায় নাই। আমি তো আরশের মেহমান নই, আমি তো সিদ্দিকে আকবর নই, আমি তো ফারুকে আজম নই, আমি তো কোনো নবীও নই, রসুলও নই, আমি একজন সাধারণ মানুষ। আমি সামান্য কষ্ট পাইলে সহ্য করতে পারি না, আমার নবী কিভাবে সহ্য করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 বছর অতিক্রম হওয়ার পর মক্কার 4 জন যুবক, কয়জন? 4 জন যুবক, তারা সিদ্ধান্ত নিল, একজন আরেকজনের সাথে কথা বলতে বলতে ওরা সিদ্ধান্ত নিল না এইভাবে আর কষ্ট দেওয়া যায় না। মানুষ বলতে একটা কথা আছে, মানুষের প্রতি মানুষের একটা সহমর্মিতার ব্যাপার আছে, আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করব। ঠিক আছে, পরের দিন সকালবেলায় খানায়ে কাবার সামনে যে ময়দান, এই ময়দানে এই 4 জন যুবক মক্কার বড় বড় নেতা খেতা যা আছে মক্কার সাধারণ মানুষগুলোকে পাবলিসিটি করে সবাইকে এক জায়গায় একত্রিত করলো। 4 জনের মধ্যে একজন যার নাম জুহাইর, উনি চিৎকার করে বলল মক্কার জমিনে এরকম নির্যাতন আর সহ্য করা যাবে না, এরকম নিষ্পেষণ সহ্য করা হবে না, এরকম বৈষম্য আর সহ্য করা হবে না। জুলুম নির্যাতনের একটা শেষ আছে। মুহাম্মদের উপরে তার পরিবার পরিজনের উপরে যে জুলুম চলছে আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যখন কথা বলে উঠলো, বাকি 3 জনও, একজন ওদিক থেকে আরেকজন ওদিক থেকে, এরাও চিৎকার করে উঠলো যে হ্যাঁ তোমার সাথে আমরাও একমত। এখন আবু জাহেল আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেল। এরা বলছে তোমরা 4 জন মিলে মনে হয় আগে মিটিং টিটিং করছো, মনে হয় যেভাবে চিৎকার করতেছো কথার সুর একরকম, নিশ্চয় তোমরা কিছু না কিছু ঘটাইছো। যুবকরা বলছে না। 4 জন যখন ওরা হুঙ্কার দিল, সাধারণ মানুষ যারা আছে এরা সবাই এদের পক্ষে চলে এসেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঘটনা ঘটতেছে খানায়ে কাবা, এই যে কাবা শরীফের পাশে যে মাঠ আছে চারদিকে, এখানে এগুলো ঘটতেছে। আর আমার নবীকে যেই জায়গায় তারা অবরোধ করে রেখেছে এটা বেশি দূরে নাই, নবী ওখান থেকে এদের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন, কাছাকাছি ডিস্টেন্স। আবু তালেব ওই যেই শিয়াবে আবি তালেব যেটাকে বলা হয়, আবু তালেবের ঘাঁটি যেখানে অবরুদ্ধ করে রেখেছে, আবু তালেব সেখান থেকে একটু বেরিয়ে এসে এই যুবকগুলো কি বলতেছে উনি মন দিয়ে শুনতেছেন। যুবকরা যখন চিৎকার করে পরিবেশ উত্তপ্ত করে ফেলল, আবু জাহেল আবু লাহাব ওরা বিকট আওয়াজে ওরা বলছে কোনোদিন হবে না, খানায়ে কাবাতে আমরা দলিল লিখে দিয়েছি, আমরা সেই আইনের বিরুদ্ধে যাইতে পারবো। যুবকগুলো বলতেছে এগুলো তোমাদের লেখা আইন, তোমাদের লেখা, এটা মানুষের লেখা আইন, এটা কোনো কিছুই না, এটা ছিঁড়ে ফেলে দাও, আমরা আজকে ছিঁড়ে ফেলবো। এরা বলতেছে এটা আমরা কি করে ফেলবো, ছিঁড়ে ফেলবো। কিন্তু আবু জাহেল আবুল হাব বলতেছে না, সেটা হতে দেওয়া যাবে না। এদের এই মার্কেটিং, এই আওয়াজটা আমার নবী ওই ঘাটির ভিতর থেকে শুনতেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী ঘাটির ভিতর থেকে এই যুবকদের কথা শোনার পর, আবু জাহেল আবু লাহাবের কথা শোনার পর নবী ডাক দিলেন, চাচারে ও আবু তালেব, ও আমার চাচা যান, একটু শুনেন শুনেন। আপনি চাচা ওই কাবা শরীফের পাশে গিয়ে আবু জাহিল আবু লাহাব, উতবা সাইবা আবু সুফিয়ান, কাবা শরীফের সামনে মক্কার কাফেররা একসাথে বসে ওরা যে যুবকদের সাথে তর্ক করতেছে দলিল ছিঁড়ে ফেলার জন্য, আমি নবী এই গাঁটির ভিতর থেকে বলতেছি আমার আল্লাহ আমাকে এখন জানিয়ে দিয়েছে দলিল ছিঁড়তে হবে না, দলিলকে আল্লাহ একজাক পোকামাকড় দিয়ে ছিঁড়ে ফেলেছে।
দলিল এটা কেউ ছিঁড়তে। আমার নবী বলেন, চাচারে আপনি গিয়ে বলুন এই দলিলটা লিখতে গিয়ে যতবার আল্লাহ শব্দ লেখা আছে, আল্লাহ শব্দ ছাড়া বাকি সব লেখা ফোকায় কে ফেলেছে? নবী কোথায়? ঘাটির ভিতরে। কোথায়? নবী তো ওখান থেকে বের হওয়ার সুযোগ। নবী হচ্ছে ঘাটির ভিতরে, দলিল হচ্ছে কাবা শরীফের গিলাপে। নবী কেমনে জানেন পোকা মাকড়ে কে ফেলছে? নবী জানেন কেমনে? নিশ্চয় কেউ না